আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল ডক্সের একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের গুগল ডক্সে দেখবেন অনেক সময়ই আমাদের পেজের ভিতরে কিছু ইমেজ থাকে। এখন কোনো একটা ইমেজ যদি আপনার ডাউনলোড করার দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি কোনো ডাইরেক্ট অপশন পাবেন না। যেমন এখানে আমাদের পেজের ভিতরে বেশ কিছু ইমেজ আছে। তো এইখান থেকে যদি আমি যে কোনো একটা ইমেজকে ডাউনলোড করার চেষ্টা করি, দেখেন আপনি ডাউনলোডের কোনো অপশন পাবেন না। আপনি ক্রপ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, ইমেজ অপশনের ভিতরে যে অল্টার টেক্সট, রিকালার, অ্যাডজাস্টমেন্ট, সাইজ, রোটেশন, এগুলো আপনি করতে পারবেন, কিন্তু ডাউনলোড করার কিন্তু কোনো অপশনটা নেই। তো এই ইমেজ যদি আপনার হচ্ছে গুগল ডক্সের কোনো পেজের থেকে ডাউনলোড করতে হয় তাহলে কিভাবে করবেন? এর জন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে, এখান থেকে শেয়ারে যেতে হবে। শেয়ার থেকে আমরা পাবলিশ টু ওয়েবে যাব। এখানে আমরা লিংক সিলেক্ট করা অবস্থায় পাবলিশ যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। তারপরে আমাদের সামনে যে অ্যালার্ট আসছে এটাকে আমরা ওকে করে দিব। এখন আমাদের সামনে কিন্তু এই ডক্সের যে পেজটা, এটার জন্য একটা পাবলিক লিংক জেনারেট হয়েছে। এই লিংকটাকে আমরা কপি করব, করে নতুন একটা ট্যাবে যে এই লিংকটা ভিজিট করব। এখন আমাদের সামনে যে পেজটা ওপেন হয়েছে এইটা আমাদের কি একটা হচ্ছে ওয়েব ভিউ। তো এখন আমরা হচ্ছে এটাতে কি করতে পারি, এখন যদি আমরা যে কোনো ইমেজের পরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস করি, তাহলে পরে কিন্তু আমরা ইমেজটাকে আমাদের যেখানে সেভ করতে চাই, যদি আমরা ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপ, ডাউনলোডে করতে চাইলে ডাউনলোড, তো আমরা ডেস্কটপেই ধরেন এখন আমি ইমেজটার নাম যদি দিই মেক মানি অনলাইন, আমি ইমেজের একটা নাম দিয়ে কি করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু ইমেজটা এখন আমার লোকাল পিসিতে ডাউনলোড হয়ে গেল। এভাবে আমরা আমাদের গুগল ডক্সের ভিতরে থাকা যে কোনো ইমেজকে সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।